হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকে নিয়ে এলাম দুর্দান্ত আরেকটা রেসিপি, কইটা। তো আমরা তো কইটা বলি, তো আপনারা কি ভাষায় বলেন অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা যদি নিরামিষের দিনে দুপুরের খাবারে থাকে, গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন। তো কিভাবে তৈরি করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানে বেশ কয়েকটা এই যে কইটা নিলাম, তো আপনারা কি নামে বলেন জানি না। দারুণ একটা রেসিপি করবো অন্যরকম ভাবে। তো আগে আমি এগুলির কুসা ছাড়িয়ে নেব। কুসা ছাড়িয়ে নিয়ে তারপরে খুব ভালোভাবে কেটে এরপর ধুয়ে নেব। তো দেখুন আমি এগুলোকে এইভাবে কেটে নিলাম। তো এবার পুরনে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নিতে হবে আগে। এরপর 5 মশলা পুরন দিয়ে দিতে হবে। 5 মশলা ভাজা হয়ে গেলে এবার মশলা এখানে জিরা, ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে মশলা এখানে কষিয়ে নিতে হবে। মশলা এখানে কষানো হয়ে গেল। এবার আমি ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল আধা ঘন্টা আগে, এবার দিয়ে দিতে হবে। মুগ ডাল দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে এখানে মুগ ডাল 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো মুগ ডাল এখানে 1 মিনিট ভেজে নিলাম। এবার কেটে রাখা এই কইটাগুলি দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে সেদ্ধ করা সিমের বিচি দিয়ে দিলাম। তো এবার আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আবার 1 মিনিট ভেজে নেব। তো 1 মিনিট ভেজে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা এমনভাবে দিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় আর বেশি পরিমাণে জলও না থাকে। তো এবার আবার একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, যাতে মুগ ডালটা আর কইটাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট হয়ে গেল। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন 5 মিনিট পর রান্নাটা কিন্তু একদমই হয়ে গেল। দেখুন ডালও সেদ্ধ হয়ে গেল, কইটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেল। এবার গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রান্না করে এরপর নামিয়ে নেব। তো অনেকেই এই কইটা খেতে চায় না, তো এইভাবে একবার রান্না করে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো দেখলেন তো আমি কত সহজভাবে এই রেসিপিটা তৈরি করলাম, খেতে কিন্তু একদমই দুর্দান্ত হলো, অসাধারণ হলো। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই নিরামিষের দিনে একবার হলো এই রেসিপিটা করে নেবেন।